বাংলাদেশ পাকিস্তান থেকে যেসব যুদ্ধাস্ত্র ক্রয় করেছে ২০০১ থেকে ২০০৬ সালের তৎকালীন বিএনপি জোট সরকার পাকিস্তান থেকে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয় করেছিল, যেগুলো বেশ কয়েক বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সার্ভিস দিয়েছে এবং ক্ষেত্র বিশেষে এখনও সার্ভিস দিচ্ছে। তৎকালীন বিএনপি সরকার পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করার জন্য বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের প্রস্তাব গ্রহণ করে, যার মধ্যে ক্ষুদ্রাস্ত্র, এন্টি ট্যাঙ্ক মিসাইল, আর্টিলারি, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম উল্লেখযোগ্য। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য পাকিস্তান থেকে পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নির্মিত G3A3 ব্যাটল রাইফেল ক্রয় করা হয়েছিল। জার্মানির হ্যাকলার অ্যান্ড কোচের লাইসেন্স নিয়ে পাকিস্তান নিজেই তা উৎপাদন করত। একই সাথে পাকিস্তানের নির্মিত এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কেনা হয়েছিল। ব্যাক্টার শিখান 80GM গুলো চাইনিজ HJ8 অথবা RAT-8 এর পাকিস্তানি লাইসেন্স ভার্সন। এছাড়া পাকিস্তানের নির্মিত KRL 122 MLRS সিস্টেম কেনা হয়েছিল, যেগুলো মূলত রাশিয়ান BM-21 গ্র্যাড 122mm MLRS এর লাইসেন্স কপি। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের C-41 সিস্টেম কিনে ইনস্টল করা হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালে নিজেই তা উদ্বোধন করেন। এটি বাংলাদেশের যে কোনো বাহিনীর মধ্যে প্রথম C-41 SR ক্যাপেবল সিস্টেম, যা বিমান বাহিনী ব্যবহার করত। বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাকিস্তান কর্তৃক 2টি সাবমেরিন উপহার দেওয়ার কথা শোনা গিয়েছিল, যা বেশ কয়েকটি মাধ্যমে প্রকাশিত হয়েছিল। পাকিস্তান নৌবাহিনী নিজেদের বহরের 2টি পুরাতন সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীকে উপহার দিতে চায়। এই মর্মে শিরোনামে প্রকাশিত এই নিউজের সরাসরি বিরোধিতা করে ভারত। তবে সেটা আদৌ সম্ভব হতো কিনা তা সন্দেহ ছিল, কারণ পাকিস্তানের নিজেদেরই সাবমেরিন সংকট ছিল এবং ভারতের সাথে সাবমেরিন ক্রয়ের প্রতিযোগিতা চলমান ছিল। যদি সেটি সত্য হয়, তাহলে হয়তো ভারতের বিরোধিতার জন্যই সাবমেরিনগুলো পায়নি বাংলাদেশ। এছাড়া পরবর্তী সময়েও পাকিস্তান তাদের বিভিন্ন সামরিক সরঞ্জাম বাংলাদেশকে অফার করেছে, যার মধ্যে অন্যতম হল চীন পাকিস্তান জয়েন্ট ভেঞ্চারে নির্মিত JF-17 মাল্টি রোল যুদ্ধ বিমান। তবে বিমান বাহিনীর রিকোয়ারমেন্টের সাথে মিল না থাকায় বারবার অফার করার পরেও বিমান বাহিনী তাদের সায় দেয়নি।